আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো আমার বাসাটার আমার পেছনে দেখতে পাচ্ছেন আমাদের জানালাটার মধ্যে প্লাস্টিক লাগানো। এবার যখন বাংলাদেশ থেকে আসার পরে দেখি যে ওই যে স্কাইলাইটটা আছে উপরে, এই স্কাইলাইটের কোনো এক জায়গা দিয়ে স্নো মনে হয় গলে গলে পরে ওই যে পানির মতন ফোটা ফোটা করে পড়ে জানালার এই ভেতর দিয়ে এসে একেবারে ফ্লোর পর্যন্ত কিছুটা ড্যামেজ হয়ে গেছে। তারপর আমরা ইন্স্যুরেন্স কোম্পানিতে কল করলাম, ওরা এসে সব দেখলো, দেখে তারপর বললো যে এখানে কিছুটা ভালোভাবে ড্যামেজ হয়ে গেছে, তবে স্নো একদম পুরোপুরি না যাওয়া পর্যন্ত আমরা কিছু করতে পারতেছি না। তো এখন তারা এটাই আপাতত এই পর্যন্ত লাগায় রেখে গেছে। পুরাটাই একদম এই পাশে ওয়াল থেকে শুরু করে সব এই উপরে সব কিছু ওরা ঠিক করতে হবে। এখন এই জানলাটা আপাতত এইভাবে আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে এইভাবে এই ঘর, এটা কিন্তু আমাদের ডাইনিং রুম। এই ডাইনিং রুমের সমস্ত জিনিস কিন্তু সরানো হয়েছে। এখন বাকি যেগুলো আছে এগুলো সরাই ফেলতে হবে। এখানে একটা ফ্রিজ আছে, তারপরে যে শোকেস আছে, আর ম্যাক্সিমাম জিনিস সরিয়ে ফেলেছি। জানলার পর্দা খুলে সব কিছু সরিয়ে ফেলা হয়েছে। ঠিক আছে, যখন এই যে ফ্লোর এগুলো সব কিছু উঠায় ওরা নতুন করে সব লাগাবে। আমি ওদের কাজ শুরু হওয়ার পরেই আবার শ্যুট করবো আর কি। ঠিক আছে। পুরো বাসা খালি। আর গতকালকে আমরা এই জায়গাগুলো খালি করলাম। এখানে স্টোভ ছিল, এখানে ছিল ডিশওয়াশিং, আর এর পাশে ছিল ফ্রিজ। আজকে তারা কাজ শুরু করেছে। এখানে প্লাস্টিক লাগিয়েছে, লাগানোর পরে ওরা এখন কাজ শুরু করেছে। ফ্রিজগুলো আমরা এখানে নিয়ে আসছি এই রুমে। এখানে একটা ছোটো খাওয়ার টেবিল সেট করেছি যাতে আমরা টেম্পোরারিভাবে খাওয়া দাওয়া করতে পারি। মাইক্রোওয়েভটা চলে আসছে এখানে। এই রুমে আসছে সে কালো শোকেসটা। সব জিনিসই এইভাবে আছে। আমাদের গ্লাস টেবিলটার এই গ্লাসটা এই পাশে খাড়া করে রাখা হয়েছে, এই আর কি। আজকে তারা প্রথম দিন কাজ করলো, প্রথম দিনের এই অবস্থা। তারা সব কিছু খুলে ফেলছে। ছাদের উপরে এগুলো সব খুলছে, এখানে এগুলো খুলছে, ফ্লোর উঠে ফেলছে। সারা ঘর ঠান্ডা। প্লাস্টিক দিয়ে আটকায় নিছিল, প্লাস্টিক দিয়ে আটকায় নিছিল। এই হলো অবস্থা। বেশিরভাগ করছে তোমার এদিকটা এসে কাঠটা নষ্ট কালো হয়ে গেছে, এই জায়গাতে বেশি ওইদিকে কিন্তু ছাদ থেকে পানি পড়তে এইখানটা এসে এইখান থেকে চুয়ায় এই জায়গাতে এসে মাঝে মাঝে দাগ হয়ে থাকতো না, এই জায়গাতে দাগে দিয়ে না। ওরা আজকের মতো কাজ শেষ করছে, তাদের জিনিসপত্র এখানে রেখে গেছে। খুব ঠান্ডা। Eating said উঠে eating said তো ভ্যাকুমটা দিয়ে একটু পরিষ্কার করে দিতে।
যে যাওয়ার সময় দেখে বাইরে পুরোটা কিন্তু প্লাস্টিক লাগায় রাখছিল, এই জন্য এই পাশে তো আসেনি, ময়লা বেশি আসেনি। আসসালামু আলাইকুম। আজকে হলো 5ম দিন আমাদের এই ঘর ঠিক করার কাজের জন্য। তো সেদিন দেখালাম সব খুলে ফেলেছে, আজকে আবার দেখাচ্ছি যে কিছুটা ওয়াল তারা করেছে এবং ভিতরে তারা এই যে এইভাবে আজকে এতটুকু কাজ তারা করতে পেরেছে। যে ওয়ালের মধ্যে এটা ঠিক ওয়াল নয়, এটা হলো জিব্রক্স দেয় প্রথমে। জিব্রক্সের উপরে যে হোয়াইট সিমেন্ট দিয়ে তাদের যত ছিদ্র আছে এগুলো সব এই ছিদ্রগুলো বন্ধ করার পরে উপরে তারা একটা ফ্ল্যাট করে দেয়, তারপর রং করতে সুবিধা হয়। আর প্রতিটা জোড়ায় তারা এরকম এক ধরনের প্লাস্টিকের একটা জালের মতো দেয়, যাতে এটা কখনো ছিঁড়ে না যায়, মজবুত থাকে। এই তো ওদের কাজ আজকে এই পর্যন্ত হলো। ভালোই কাজ করেছে, রং করলে বোঝা যাবে। এখানে তারা এই যে স্পটলাইটের জন্য যেরকম ব্যবস্থা ছিল ওইটাই তারা এখানে করে রেখেছে। কারেন্টের কানেকশানগুলো সব বের করে ফেলেছে। আজকে আবার এগুলো শুকানোর পরে তারপরে তারা আবার বাকি কাজ করবে। তাদের এইসব জিনিসপত্র এই যে এখানে এটা দিয়ে তারা মিক্স করে, এখানে তারা কাটাকুটি করে। স্পটলাইটটা খুলে রেখেছে, এখানে তাদের যন্ত্রপাতি তারা যাওয়ার সময় ওইভাবে রেখে যায়, আবার প্রতিদিন এসে এখান থেকে আবার শুরু করে। এই হলো তাদের কাজের আপডেট। আর এই জিব্রক্সের ভিতরে তারা এক ধরনের ইনসুলেশন ইউজ করেছে তোলার মতো, আমি দেখাবো আপনাদেরকে। ওটা দিতে হয়, এটা দিলে বাইরের ঠান্ডাটা ঘরে ঢোকে না, আর ঘরের গরমটা তখন বাইরে বের হয় না, শীতের দিনের জন্য ভালো। তো এই আর কি অবস্থা। তো আজকে এই পর্যন্তই, পরে আমি আবার বাকি অংশ দেখাবো। ওকে, আজকে আমরা প্রায় 2 সপ্তাহ পরে আপডেট দিচ্ছি বাসার কাজের কত দূর কী হলো। এই যে দেখেন আমার পিছনে দেখা যাচ্ছে তারা এই ঘষাঘষি করলো, এই যে সাদা সিমেন্টগুলো লাগালো, আর এই যে কিনারে যে একটা কাঠের ফ্রেম ছিল এটাকে তারা খুলে তারপরে রেখে দিয়ে তারপরে তারা জিব্রক্স লাগাইছে। জিব্রক্স লাগানোর মাঝখানে আবার ইনসুলেশন দিল। আর এখন এগুলো হোয়াইট সিমেন্ট যেটা দিয়েছে এটা তারা ঘষেটা ঠিক করতেছে আর কি, জানলার কিনারে এরকম কাঠ দিবে। এই হলো অবস্থা, ছাদও করে ফেলছে, এখানে জায়গায় স্পটলাইটের ব্যবস্থা আছে। আপাতত এই আজকে তারা তাদের টুলসগুলো নিয়ে গেছে যে ফ্লোরে লাগানোর জন্যে, এগুলো আনা হয়েছে আজকে। এই হলো কাঠের কালার, এটা লাগাবে। আর এগুলো হলো ইনসুলেশন, এগুলো হলো যে 2 জিব্রক্সের মাঝখানে দেয় আর কি, যাতে ঘর গরম থাকে। তো এগুলো হলো ইনসুলেশন। ওরা এতদিন যা কাজ করেছে এখানে এগুলো হলো সব গার্বেজ আর কি। তারা যা ভাঙ্গাচোরা যত জিনিস আছে সব গার্বেজ ব্যাগে ভরে রাখছে। ওরা কোনো একদিন এগুলো তারা ফেলে দেবে আর কি। এই হলো অবস্থা, তারা সব জমায় রাখছে এখানে। আবার আপনাদেরকে একটু দেখাই বাসার কাজে কত দূর কি। জিব্রক্স লাগানো হলো, তারপর লাগানোর পরে তারা এইভাবে সব ভালো করে সব ঘষে ফিনিশিং দিয়ে গেল। আজকে এখনো কাজ করবে না,
ফ্লোরে এখনও কিছুই করে নাই। তারা ওয়ালের কাজ শেষ করবে, ওয়ালে রং করবে প্রাইমার দিয়ে, তারপরে তারা ফ্লোরে ধরবে। আমার পিছনের ব্যাকইয়ার্ড, আজকে অনেক বাতাস। আজকে তাদের কাজের এই হলো প্রোগ্রেস। তারা আজকে সব ঘষাঘষি করে প্রাইমার দিয়ে গেছে একদম সুন্দর করে, পাশ থেকে পাশে সব। আর নিচে এই জায়গাটা লেবেল ছিল না, এই জায়গাটা তারা সিমেন্ট দিয়ে ভালো করে লেবেল করে দিয়ে গেছে। কালকে বা শুকানোর পরে, এটা শুকানোর পরে তারা এটা ঘষবে, সমান করবে, এবং এটাকে তারা পরে উপরে উপরে কাঠের ফিনিশিং দেবে আর কি। এটা হলো ডিশ ওয়াশিংয়ের জায়গাটা, এটা একটু অসমান ছিল এই আর কি। এখানে এই পর্যন্ত তাদের কাজ হয়েছে। আজকে তাদের কাজ এখানে শেষ করলো একটু আগে। আজকের কাজ তাদের শেষ। আজকের আপডেট আমি দেখাবো। আজকে আমাদের এখানে ফ্লোরে যে কাজগুলো করেছে সেটা কতটুকু কী করলো আমি একটু দেখাচ্ছি। আমাদের পেছনে যে এখানে যে ফ্লোর, এই ফ্লোরের আজকে এইটুকু করেছে এভাবে লম্বালম্বি করে, পাশে এটা খুলে তারপরে অল্প কিছু করেছে তারা এই আর কি। আর কালকে যে সিমেন্টের অংশটা সমান করেছিল সেটা শুকায় গেছে, এখন তাদের কাজ করতে সুবিধা। তারা কালকে আবার আসবে, এসে আবার বাকি কাজ করবে। এখন আবার আসলাম আপনাদেরকে আপডেট জানানোর জন্যে যে আমার বাসার কাজের কি অবস্থা, তাই না? সবাই জানতে চাচ্ছেন নিশ্চয়ই। বাসার কাজ আজকে তারা মোটামুটি কাঠের কাজগুলো শেষ করে ফেলেছে, ফ্লোর শেষ করেছে, রঙের কাজ শেষ করেছে। এখন শুধু ইলেকট্রিকের কিছু কাজ বাকি আছে, সেগুলো কালকে হয়তো কেউ এসে, কোনো ইলেকট্রিশিয়ান এসে ইলেকট্রিকের কাজগুলো শেষ করে দেবে আর কি। তো আমি আপনাদেরকে দেখাই কতটুকু কী করা হলো। ফ্লোরের কাজ শেষ করেছে, ফ্লোরের এই পাশ, এই রুমের এখান থেকে একদম সব ফিনিশিং দিল। এই কাঠগুলো তারা নতুন লাগিয়েছে, একটু ড্যামেজ হয়ে গেছিল, সব লাগানো হয়ে গেছে। শুধু ইলেকট্রিকের কাজে যে বাকি আছে স্পটলাইটগুলো হলে মোটামুটি হয়ে যাবে। আমাদের রঙের কাজও শেষ, সব কাজে সুন্দরভাবে করে ফেলেছে ওরা, সুন্দর কাজ। এখন তাদের কাজ যেটুকু বাকি আছে সেটা হলো ওরা আমাদের জিনিসপত্র যা যা অন্য ঘরে রাখা হয়েছিল সেগুলো তারা জায়গা মতো এনে রাখবে, তারপর একটু ক্লিন করে দেবে। আর ইলেকট্রিকের কাজ বাকি আছে এই আর কি। প্লাম্বিংয়ের কিছু কাজ বাকি আছে, যখন তারা ডিশ ওয়াশিং লাগাবে, ওটার কানেকশন দেওয়ার জন্যে স্টোভ লাগাবে এই আর কি। তো এই কাজগুলো করা হলে ঘরটর গোছানোর পরে আবার আপনাদের সামনে আসবো। আমাদের কাজ মোটামুটি শেষ করে ফেলেছে ওরা। আজকে ইলেকট্রিশিয়ান এসে ইলেকট্রিকের কাজগুলো করে গেছে। এখানে স্পটলাইট লাগাচ্ছে, এখানে স্পটলাইট লাগানো হয়ে গেছে, এই দেখেন, এই যে ইলেকট্রিকের কাজ। তাছাড়া যে মুভার এসে কিছু কিছু জিনিস, হেভি জিনিসগুলো জায়গার মতো রেখে গেছে, শোকেস, ফ্রিজ, তারপরে এই যে ফ্রিজগুলো। ডিশ ওয়াশিংটা এখনো কানেকশন দেওয়া হয় নাই, ডাইনিং টেবিল, আর এই যে ফ্লোরের কাজ সব ফিনিশিং দেওয়া হয়ে গেছে। বেশ সুন্দর করে দিয়েছে ওরা, বেশ ক্লিন করে দিয়ে গেছে ক্লিনিং লেডি এসে।
এই আর কি। আচ্ছা, পরে যে গুলো করা হয়ে গেছে, এখন বাকি কাজগুলো সব সেট করার পরে সেট করা হয়ে গেলে আমি আবার আপনাদের দেখাবো। বাসার সব কাজ শেষ হওয়ার পরে আবারও এলাম। ঘরের পর্দা, ফার্নিচার, ডেকোরেশন সব সেট করা হয়েছে। এটি আমার দ্বিতীয় ডাইনিং রুম। গেস্ট বেশি হলে আমাদের এই টেবিলটা ইউজ করা হয়। স্কাইলাইটটাও ঠিক করা হয়েছে। স্কাইলাইট দিয়ে প্রচুর সূর্যের তাপ আসে, ঘর গরম হয়ে যায়। এজন্য আমি কাপড়ের পর্দা দিয়ে ঢেকে রেখেছি। উইন্টারে খুলে দেই, তখন গরমটা দরকার হয়। ঘরের ফ্লোর লাগিয়েছে পুরনো ফ্লোরের উপরেই, না হলে আরো সময় লাগতো। এই রুমের কাজ এবং ফ্লোর করতে সময় লেগেছে প্রায় 1 মাস। মন্ট্রিলের বাড়ি গাড়ির ইন্স্যুরেন্স করতেই হয়। আমাদের এর আগে কখনো ক্লেম করা হয়নি, ওরাই সব করে দিয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণাই আমার কাজকে গতিশীল রাখছে। যারা নতুন দেখছেন প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।